হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই ভিডিওটা অনেক আগের, একটু মিস্টেকের জন্য আমাকে আবার নতুন করে ভিডিওগুলো মেক করতে হচ্ছে, আবার এডিট করতে হচ্ছে। তো দ্বিতীয়বার এডিট করার কারণে আমার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়ে গিয়েছে, একেবারে আবছা আবছা হচ্ছে। কিন্তু কি আর করার, আমাকে তো ভিডিওটা দিতেই হবে, না হলে আমার পেজের রিচ কমে যাবে। তো আমার যেহেতু মিউজিক অ্যাড করে ফেলেছিলাম, এজন্য আমাকে আবার নতুন করে সবকিছু এডিট করে দিতে হচ্ছে, না হলে কপিরাইট চলে আসার সম্ভাবনা আছে। আর আমার শখের পেজটি আমি হারাতে চাই না। তো এটা ছিল সিলেট যাওয়ার আগের দিন রাত্রে, আমি যখন সব ব্যাগ ট্যাগ গোছগাছ করছিলাম যে কি পোশাক নিব, সব পোশাকগুলো আমি নিচ্ছিলাম। একগুলো পোশাক অন্য ব্যাগে নিচ্ছিলাম যেগুলো হোটেলে পরবো, অন্যগুলো আমি আরেকটি ব্যাগে নিচ্ছিলাম যেগুলো বাসায় ব্যবহার করা হবে, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সুন্দরভাবে গোছগাছ করে আমি রাখছিলাম। আর সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল আমার সব কাজ কমপ্লিট করতে করতে, মেবি 2টা 2:30 বেজে গিয়েছিল। আমি সবকিছু গোছগাছ করে ব্যাগগুলো এক সাইডে রেখে আমি অন্য কাজগুলো সেরে নিই। তো সারতে সারতেই আমার অনেক রাত হয়ে যায়, আমরা তখন ঘুমিয়ে যাই। তারপরে সকাল হতে না হতে আমি ঘুম থেকে উঠে যাই। প্রথমে আমি রান্না বাড়ার কাজ ওদিকে চাপিয়ে দিই, এদিকে আমি জিনিসপত্রগুলো গোছগাছ করে ঘরে ঢুকিয়ে নিচ্ছিলাম। কারণ আমি যে নতুন বাসায় গিয়েছিলাম সেটা পুরোটাই ফাঁকা ছিল, চারিদিক ফাঁকা, সেহেতু সবকিছু গোছগাছ করে নেওয়াটাই আমার মনে হচ্ছিল যে ভালো। তো আমি সুন্দর করে সবকিছু গোছগাছ করে নিয়েছিলাম। এইদিকে আমি রান্নাটা সুন্দর করে করে নিচ্ছিলাম। আমি এখানে কোনো ঝোলের কোনো তরকারি নিইনি, কারণ এগুলোতে টিফিন বাটি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই শুকনো বেশি খাবার নিয়েছি। ডিমের দো পেঁয়াজা নিয়েছিলাম, বেগুন ভাজা নিয়েছিলাম, 3-4 রকমের ভর্তা, আলু ভাজা নিয়েছিলাম, রুটি করে নিয়েছিলাম, একটু ভাত নিয়েছি। সবকিছু আমার গোছগাছ করা হয়ে গেলে আমি জানালা দরজাগুলো চেক করে নিচ্ছিলাম যে ভালো মতো আমি সেগুলো লাগিয়েছি কিনা, যেহেতু বৃষ্টি আসলে সবকিছু ভিজে যায়। আর 4 দিনের জন্য যেহেতু আমরা বাইরে যাচ্ছিলাম, সবকিছু একটু দেখে নেওয়াই ভালো ছিল। তো সবকিছু আমি সুন্দর করে দেখে এদিকে টিফিনগুলোর খাবার সুন্দরভাবে আমি একটি একটি করে দেখে দেখে লাগিয়ে নিচ্ছিলাম। খাবারগুলো একটু যখন ভাবটা বের হয়ে যায়, তারপরে আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছিলাম। তো লাবিবের বাবা এদিকে তো আমাকে খুবই তাড়া দিচ্ছিল, ওর একটা অভ্যাস, যেখানেই যাক না কেন সবার আগে যাবে, সবকিছুতে তাড়াহুড়া শুরু করে দেবে। আমি তো তাড়াহুড়ো করে সবকিছু সুন্দরভাবে গোছগাছ করে নিই, তারপরে একটু খাবার খেয়ে নিই, যেহেতু আমাদের 11টায় বাস ছাড়বে। তো আমি খাবার খাওয়ার পরে এই তো রেডি হয়ে একটু আয়নার সামনে এসে ঢং করছিল। তো আমার যেহেতু এখনকার ভিডিওতে একদম ভালো দেখাচ্ছে না, সবকিছু আবছা আবছা দেখাচ্ছে, কারণ আমি এটা দ্বিতীয়বার এডিট করছি, তাই প্লিজ এটাকে একটু অ্যাভয়েড করো। তারপরে লাবিবকে রেডি করিয়ে দিই, এদিকে আমি সবকিছু আবার ঠিক করে দেখে নিই, তারপরে বাসা থেকে বের হয়ে যায়। লাবিবের বাবা দেখছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি নিচে চলে যেতে যেতে লাবিবের বাবাকে একটু ভিডিও করে দিই, কারণ তার বাবা তালাবদ্ধ করছিল। আমি তাকে বারবার বলছিলাম তুমি তালাটা ভালো করে লাগিয়ে দাও। আমাদের তালা লাগানো হয়ে গেলেই তো আমরা সবাই বের হয়ে চলে যাই নিচে। আমার বাড়িটা আমি দেখছিলাম শেষবারের মতো, যে কয়দিন পরে আসো হয়তো। তারপরে আমরা আমাদের বাসের কাছে পৌঁছে যাই। তো আমি গিয়ে এই বাসটাকে একটু দেখি ভিতরটা, যে আসলে বাসের স্পেসটা কেমন থাকে। তো আমি বাসের ভিতরে ঢুকেই দেখি যে না, যা হোক মাশাআল্লাহ, এবারকার বাসটা আগের তুলনায় অনেক ভালো ছিল। এর আগের বার যখন আমরা ট্যুরে গেছিলাম, বাসের সিটগুলোর স্পেস অনেক কম ছিল, যেটাতে বসে যেতে আমাদের অনেক প্রবলেম হয়েছে। তো এবার ভালোই লাগছিল। তো তারপরে আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি, আর বাস ছাড়তে অনেক দেরি ছিল। তখন আমি পাশে আমাদের যেহেতু একটা নদী আছে, এখানে একটা নৌকা ছিল, সেখানে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম। যদিও বা ভিডিওটা এখন ভালো মতো বোঝা যাচ্ছে না, তারপরেও আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো ভিডিও করতে করতে আজকে শেষ করলাম। আল্লাহ।